সবাই কি এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো প্রথমে আমি দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা, তাই না? এই কারণে আমরা আমরা হচ্ছে কালার করব হচ্ছে একটু এমন কিছু কালার করব যেটা একটু ব্রাইট কালারের, এমন না যে আমি যেভাবে কালার করছি তোমাকে ঠিক সেভাবে কালার করতে হবে, তুমি ইচ্ছা মতো কালার করতে পারো, কোনো সমস্যা নাই। তো এটার মধ্যে তো আমি কোনো ডিজাইন করি নাই, তো তোমরা যেরকম ইচ্ছা ডিজাইন করে নিবা। রেড কালারটা নিলাম, তো রেড কালারটা নিয়ে আমি জাস্ট এভাবে করে, কিছু না, জাস্ট এভাবে করে ডিজাইন করলাম একটা, ঠিক একই ভাবে এই জিনিসটাই আমি আবার এরকম করে করলাম, দুইটা জিনিসই আমি একটু রেড কালার করে ফেললাম। এটা এমন না যে আমি যা করবো, তুমি ইচ্ছা করলে এখানে অন্য কোনো শেপ দিতে পারো, আমি এই শেপটা দিলাম, কিন্তু তুমি ইচ্ছা করলে যে কোনো শেপই দিতে পারো। ঠিক আছে, ডান পাশে বাম পাশে দুইটা একই হবে, এভাবে করে আমি রেড দিলাম কারণ রেডটা অনেক চোখে পড়ে। আমি এটা এভাবে করে নিয়ে এমন করে এভাবে করে দিলাম, জাস্ট হালকা করে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক একই ভাবে এইখানে একটা দাগ দিয়ে দিলাম। যে কোনো ডিজাইন দিতে পারবা, এমন না যে আমারটাই দিতে হবে, হ্যাঁ, যে কোনো ডিজাইনই দিতে পারবা। তো এই জায়গা খালি আছে, এখানে আমি এই যে এভাবে করে একটু খালি আছে, এভাবে করে আমি এই বেগুনি রংটা দিয়ে দিলাম, এভাবে করে এরকম বেগুনি রং দিয়ে দিলাম, এইভাবে বেগুনি রং দিলাম, ঠিক আছে। এই ব্লু কালারটা এখানে দিয়ে দিলাম। এবারে আমরা ডান পাশের বাম পাশের ডিজাইনগুলো বেগুনি রং করে দিচ্ছি। একইভাবে লাল রংটা দিয়ে ডিজাইন দিয়ে দিলাম। এবার লালের মাঝে অপোজিট রং ব্লু দিয়ে দিলাম। মানে হচ্ছে প্রজাপতি আঁকার কোনো ভুল নাই, শুধুমাত্র তোমরা দুইটা পাখার কালার একরকম হতে হবে, হ্যাঁ, দুইটা পাখার ডিজাইন একরকম হতে হবে, তাহলে হবে। এখন এই যে ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে আমি একটু লাইট কালার দিব, এই যে একটু মানে ইয়েলো কালার দিব, ঠিক আছে। এক এক কালার দিবে, সব যদি এক কালার দিয়ে দেই তাহলে তাহলেও ভালো লাগবে, এমন না যে ভালো লাগবে না, কারণ প্রজাপতি আঁকায় কোনো রং করায় কোনো ভুল নাই, হ্যাঁ, প্রজাপতি রং যে কোনো কিছুই করতে পারি আমরা। এই জায়গাতেও দিয়ে দিলাম, কোনো জায়গা ফাঁকা রাখছি না, সবটুকু একদম ভালো করে কালার করে দিচ্ছি। তো এখন এখন হচ্ছে প্রজাপতির মাঝখানটা বডিটা কালার করব, হ্যাঁ, ব্ল্যাক এবং ব্রাউন কালার ব্যবহার করব। আচ্ছা, তো আমি একটু ব্রাউন দিয়ে দিলাম, মাঝখানটা একটু ব্রাউন দিয়ে দিলাম, একটু ব্রাউন দিলাম, ব্রাউন দিয়ে দিলাম, চারপাশে হচ্ছে ব্ল্যাক দিয়ে দিছি, ব্ল্যাক কালার রং করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে বর্ডার লাইন দিব। তো আমি বর্ডার লাইন দেওয়ার জন্য সাইন পেন ব্যবহার করছি। তো তোমরা যারা বড়রা আছো তারা সাইন পেন ব্যবহার করো, আর যারা ছোটরা আছো তাহলে তারা অবশ্যই ব্ল্যাক কালার ব্যবহার করবে। আমি মার্কার পেন ইউজ করছি কারণ সাইন পেন দেখা যাবে না ক্যামেরাতে, হ্যাঁ, এই কারণে মার্কার পেন ব্যবহার করতেছি। তবে তোমরা মার্কার পেন ব্যবহার করবে না, তোমরা সাইন পেন ব্যবহার করবে। তো হয়ে গেল আমাদের সিম্পল প্রজাপতি। তোমরা বাসায় চেষ্টা করবে।
তো হয়ে গেল আমাদের প্রজাপতি আঁকা।